বাংলাদেশ এবং মিয়ানমারের সম্পর্ক বিশেষ করে রোহিঙ্গা সংকটের প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কি কৌশলগতভাবে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী বিশেষ করে আরাকান আর্মির সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে, নাকি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি যারা মুসলিম রোহিঙ্গাদের জন্য কাজ করছে তাদের সাথে সম্পর্ক করবে? আর এই পদক্ষেপ ভারতের জন্য কি ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে এবং কিভাবে বাংলাদেশ রাখাইন রাজ্যের অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিতে পারে? তাছাড়া ভারতের পূর্বাঞ্চলের 7 রাজ্যের স্বাধীনতা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই সকল বিষয়ের বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে। কেন বাংলাদেশ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে? বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকট মোকাবেলা করছে, যা জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে অক্ষম এবং অনাগ্রহী হওয়ায় বাংলাদেশ কৌশলগতভাবে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে সম্পর্ক স্থাপন করছে। আরাকান আর্মি বর্তমান রাখাইন রাজ্যের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। মূলত বাংলাদেশ সেনাবাহিনী কাদের সাহায্য করলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সহজ হবে? বাংলাদেশ সেনাবাহিনী যদি আরাকান আর্মির পাশাপাশি অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী যেমন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরাকান ন্যাশনাল কনসলিডেটেড আর্মি এর সাথে গোপন যোগাযোগ স্থাপন করে, তাহলে রাখাইনের উপর চাপ বৃদ্ধি পাবে। এতে মিয়ানমারের সামরিক সরকার আন্তর্জাতিক চাপের মুখে পড়বে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ হবে। মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসন সংকটের পেছনে বেশ কয়েকটি জটিল সমস্যা কাজ করছে। প্রথমত, রাজনৈতিক অস্থিতিশীলতা, যেখানে মিয়ানমারের জান্তা সরকার ক্ষমতা ধরে রাখতে চাইছে এবং তারা রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান কিংবা নিরাপদ প্রত্যাবাসনে অনাগ্রহী। দ্বিতীয়ত, আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘর্ষ, যা রাখাইন রাজ্যের স্থিতিশীলতা নষ্ট করছে এবং শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তৃতীয়ত, আন্তর্জাতিক চাপের অভাব, কারণ জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা মিয়ানমার সরকারের উপর কার্যকর নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপ প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছে। চতুর্থত, রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্ব সংকট, যেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী রাখাইনে ফেরত গিয়ে নাগরিক অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা পাচ্ছে না, যার ফলে তারা স্বেচ্ছায় ফেরত যেতে ভয় পাচ্ছে। পঞ্চমত, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক চাপ, যেখানে প্রায় 1.5 মিলিয়ন রোহিঙ্গা দীর্ঘমেয়াদী অবস্থানের ফলে বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। এই সমস্যার সমাধানে বাংলাদেশ কৌশলগতভাবে আরাকান আর্মি ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে রাখাইনের উপর চাপ সৃষ্টি করতে চাইছে, যাতে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা যায়। আরাকান আর্মি অথবা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে বাংলাদেশের এই সম্পর্ক ভারতের জন্য কতটা চ্যালেঞ্জ তৈরি করবে? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতীয় উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই অঞ্চলের সাথে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ একমাত্র সরু শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন নেকো বলা হয়, যা বাংলাদেশের খুব কাছেই অবস্থিত। বাংলাদেশ যদি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী বিশেষ করে আরাকান আর্মির সাথে সম্পর্ক স্থাপন করে এবং সমর্থন দেয়, তাহলে এটি ভারতের নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। ভারত দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের শান্তি নষ্ট করতে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে গোপনে মদত দিয়ে আসছে, যার মধ্যে শান গোষ্ঠী এবং চাকমা বিদ্রোহীরা অন্যতম। বাংলাদেশ এখন পাল্টা কৌশল হিসেবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে গোপন সম্পর্ক স্থাপন করে তাদের মনোবল এবং কার্যক্রম আরো শক্তিশালী করতে পারে। উদাহরণস্বরূপ, উলফা, নাগা এবং মিজো ন্যাশনাল ফ্রন্টের মতো বিদ্রোহী গোষ্ঠী যারা দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়ছে, তারা যদি বাংলাদেশের কৌশলগত সহায়তা পায়, তাহলে ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে। এছাড়াও বাংলাদেশের সাথে আরাকান আর্মির সম্পর্ক রাখাইন রাজ্যের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করবে, যা মিয়ানমারের জান্তা সরকারের পাশাপাশি ভারতের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। রাখাইন রাজ্যের মাধ্যমে ভারত তার কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রকল্প বাস্তবায়ন করতে চায়, যা উত্তর পূর্ব ভারতের বিকল্প রুট প্রদান করবে। কিন্তু বাংলাদেশে যদি এই রাখাইন রাজ্যের প্রভাব বিস্তার করে, তাহলে ভারতকে সেই প্রকল্প বাস্তবায়নে বাধার সম্মুখীন হতে হবে।
সর্বোপরি বাংলাদেশ এই কৌশলগত পদক্ষেপের মাধ্যমে ভারতকে বার্তা দিচ্ছে যে ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ চালিয়ে যায় তবে বাংলাদেশও ভারতের জাতীয় নিরাপত্তায় আঘাত হানতে সক্ষম। এটি ভারত বাংলাদেশ সম্পর্কের ভারসাম্যকে পরিবর্তন করতে পারে এবং বাংলাদেশের কূটনৈতিক শক্তি বৃদ্ধি করবে। বাংলাদেশ কিভাবে রাখাইনের অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিতে পারে? বাংলাদেশের কৌশলগত পরিকল্পনা রাখাইন রাজ্যের অর্থনৈতিক নিয়ন্ত্রণ গ্রহণের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানের দিকে অগ্রসর হওয়া। প্রথমত, সীমান্ত বাণিজ্য বৃদ্ধি করে বাংলাদেশ ইতিমধ্যে চাল, মাছ, নির্মাণ সামগ্রী এবং ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করেছে, যা বিদ্রোহী গোষ্ঠীগুলোর অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি করেছে। দ্বিতীয়ত, আরাকান আর্মি ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য অর্থ ও রসদের উপর নির্ভরশীল। বাংলাদেশ যদি কৌশলগতভাবে এই গোষ্ঠীগুলোকে অর্থ সামগ্রী সরবরাহ সুযোগ তৈরি করে তাহলে তারা বাংলাদেশের উপর নির্ভরশীল হয়ে পড়বে, যা রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়াকে সহজ করবে। তৃতীয়ত, রাখাইন রাজ্যের অবকাঠামো উন্নয়ন, কৃষি প্রকল্প ও ছোট ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ স্থানীয় জনগণ ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সহানুভূতি তৈরি করতে পারে। এতে রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। চতুর্থত, আন্তর্জাতিক মহলে বাংলাদেশ মিয়ানমারের জান্তা সরকারের ব্যর্থতা তুলে ধরে বিদ্রোহী গোষ্ঠীর সাথে আলোচনার যৌক্তিকতা প্রচার করতে পারবে। এর মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন অর্জন করা সহজ হবে এবং মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করা সম্ভব হবে। অবশেষে 1992 এবং 93 সালে বিএনপি সরকার আরাকান রাজ্যের বিদ্রোহী গোষ্ঠীর সাথে গোপন চুক্তির মাধ্যমে প্রায় 2.5 লাখ রোহিঙ্গাকে প্রত্যাবর্ষণ করেছিল। একই কৌশল প্রয়োগ করে বাংলাদেশ ধীরে ধীরে রাখাইনে অর্থনৈতিক নিয়ন্ত্রণ গ্রহণ করে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করতে পারে। ভারতের পূর্বাঞ্চলের 7 রাজ্যের স্বাধীনতা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? ভারতের পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এবং ধর্মীয়ভাবে ভিন্ন। বাংলাদেশ চাইলে ওই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে ভারতের নিরাপত্তা ব্যবস্থায় দুর্বল করতে পারে। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বাংলাদেশ সহজেই নিয়ন্ত্রণ করতে সক্ষম, কারণ সেখানে বাঙালি জনগোষ্ঠী প্রায় 50% এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশ কিভাবে প্রতিরক্ষা শক্তি বাড়িয়ে ভারতকে চাপে ফেলতে পারে? বাংলাদেশ যদি আধুনিক সমরাস্ত্র সংগ্রহ করে এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে ভারতীয় বিদ্রোহীদের সহযোগিতা করে তাহলে ভারতের 20 লক্ষ সৈন্য মোতায়েন প্রয়োজন হবে। এতে ভারতের সামরিক ও অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাবে, যা তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।